আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমার বিষয় হলো দামি খাবার না খেয়ে শুধুমাত্র ভাত খেয়ে কীভাবে ডায়েট করবেন। আমাদের তৈরি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের সংমিশ্রণের তৈরি পার্শ্ব প্রতিক্রিয়াহীন আমাদের মেডিসিনটি খেয়ে আপনি ভাত খাওয়া চালু রেখে ওজন কমাতে পারবেন। তবে অল্প কিছু নিয়ম মানতে হবে। এই অল্প কিছু নিয়ম মানতে পারলে আপনি ভাত খাওয়া অবস্থায় আপনার ওজন কমবে এবং আমাদের ওষুধটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কারণ এটি সম্পূর্ণ ন্যাচারাল জিনিস থেকেই তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই মনে করেন যে ব্যয়বহুল খাবার, বিশেষ ডায়েট চার্ট বা উপবাস করা ছাড়া আর কোনো বিকল্প নেই, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি তেমন নয়। আমাদের দেশের সাধারণ খাবার দিয়েও সুষ্ঠুভাবে ডায়েট করা সম্ভব। সম্পূর্ণভাবে ভাত বাদ দেওয়ার প্রয়োজন নেই, বরং ভাতের পরিমাণ কিছুটা কমিয়ে পরিবর্তন শুরু করা যেতে পারে। যারা পূর্বে প্রচুর ভাত খেতেন তাদের জন্য হঠাৎ করে উপবাসের চেষ্টা না করে ধীরে ধীরে পরিমাণ কমানো উচিত। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, হালকা শারীরিক কসরত করা এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। অনেকেই ব্যয়বহুল খাবারের চিন্তায় ডায়েট শুরু করতে পারেন না, কিন্তু বাস্তবতা হলো নিয়ম মেনে কম ভাত খাওয়া, অতিরিক্ত তেল চর্বি হ্রাস করা এবং শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখা ওজন নিয়ন্ত্রণের মূল উপাদান। আমাদের হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিকের সংমিশ্রণে তৈরি ঔষধ শরীরকে দুর্বল না করে স্বাভাবিকভাবেই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। সুতরাং ব্যয়বহুল খাবার ছাড়াও সাধারণ খাবার খেয়েই ডায়েট বজায় রাখা সহজ হয়। নিজেকে না খাইয়ে, কষ্ট না দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই হোক আপনার ওজন কমানোর আদর্শ উপায়। তাহলে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমাদের মেডিসিন নেন আর যে মেডিসিনই নেন না কেন, কখনো এক সপ্তাহ কিংবা এক মাসের ভিতরেই আপনার ওজন কমে যাবে না, বরং ওজন কমতে নির্দিষ্ট একটা সময় লাগবে। আবার অনেকেই চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত হয়ে যান যে 500 টাকা, 1000 টাকা কিংবা 1500 টাকার জুস খেয়ে নাকি ওজন কমে যায়। যদি এরকম হতো তাহলে সবাই ওজন কমিয়ে ফেলতে পারত। আসলে এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। হয়তোবা শারীরিক কিছু ফায়দা হয়, কিন্তু 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিয়ে ওজন কমানো কখনোই সম্ভব হবে না। চলুন আমরা আবারও মূল বিষয়বস্তুতে ফিরে যাই। ভাত কম খেতে চাইলে বা ভাত কীভাবে খাবেন, পরিমাণ কীভাবে কমাবেন তার একটা নির্দেশনা আমরা নেই। ভাত কম খেতে চাইলে হঠাৎ বন্ধ করবেন না, ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করলেই সহজ হয়ে যায়। ভাত খাওয়ার 15-20 মিনিট আগে 1 গ্লাস পানি পান করুন। এতে পেট কিছুটা ভরা থাকে, ফলে আগের মতো বেশি ভাত খেতে ইচ্ছে করবে না। ভাতের আগে সালাদ বা শাকসবজি খান। শসা, গাজর, টমেটো কিংবা সবজি আগে খেলে কম ভাত খেলেও পেট ভরা লাগে। একবারে বেশি ভাত না নিয়ে ছোট ছোট অংশে ভাগ করে নিন। এতে অজান্তেই ভাতের পরিমাণ কমে যায় এবং শরীরও ধীরে ধীরে কম ভাত খাওয়ার উপর অভ্যস্ত হয়ে যায়। চলুন এবার আলোচনা করি আমাদের মেডিসিনটি আপনি সেবন করা অবস্থায় কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না এবং কি কি করলে আপনি ভালো ফায়দা পাবেন। আপনি আমাদের মেডিসিনটি গ্রহণ করা অবস্থায় পরিমাণ মতো ভাত খেতে পারবেন। সেটা আমাদের মেডিসিনের সাথেই নির্দেশিকার মধ্যে লেখা থাকবে আপনি কোন বেলাতে কতটুকু ভাত খাবেন। তারপরে আপনি মাছ খেতে পারবেন, ডিম খেতে পারবেন, মুরগির মাংস খেতে পারবেন, শাকসবজি খেতে পারবেন, সালাদ খেতে পারবেন, ডাল খেতে পারবেন, টক দই খেতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারবেন। এবং যা যা অনেক কম খাবেন সেটা হলো অতিরিক্ত ভাজা পোড়া খাবেনই না, কম খাবেন। কোমল পানীয় ও বেশি চিনি। আপনি কোল্ড ড্রিঙ্কস জাতীয় বা প্যাকেটজাতকৃত যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার রয়েছে ওগুলো খাবেন না, বা একান্ত না খাওয়াইতে যদি আপনি ছাড়তে নাই পারেন কম কম খাবেন। ফাস্ট ফুড, বার্গার, পিৎজা এগুলো কম খাবেন। অতিরিক্ত মিষ্টি ও বেকারির খাবার এগুলো কম খাবেন। রাত জেগে থাকবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন হইল যেটা আপনি একদমই করতে পারবেন না, সেটার
কিছু জিনিস আমি আপনাদের বলে দিই। অতিরিক্ত তেল জাতীয় খাবার, যেটাতে বেশি তেল থাকে এবং তেল ঝরে পড়ে না, তেলটা জমা হয়ে থাকে, এমন খাবার আপনি একদম বর্জন করতে হবে। সারা দিন বসে থাকা যাবে না, মাঝে মধ্যে হাঁটাচলা করতে হবে, 20-30 মিনিট হাঁটাচলা করতে হবে। একদম না খেয়ে থাকা যাবে না। আপনি দ্রুত ওজন কমানোর জন্য একদম না খেয়ে থাকলেন, এতে আপনার শরীর দুর্বল হবে। ওজন কমবে না, বা কমলেও শরীর দুর্বল হয়ে যাবে, তো এটাকে আপনি সুস্থ বলতে পারেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আবার একেবারে অতিরিক্ত ভাত খাওয়া যাবে না। তাহলে এখানে কয়েকটা জিনিস আসলো। যা যা করবেন না তা হলো অতিরিক্ত তেল জাতীয় খাবার খাবেন না, সারাদিন বসে থাকবেন না, আবার না খেয়ে ডায়েট করবেন না, আবার একদম অতিরিক্ত খাবেন না। হঠাৎ না খেয়ে থাকার দরকার নেই কোনোভাবেই, বরং শরীরকে দুর্বল না করে স্বাভাবিকভাবে ওজন নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিকের সংমিশ্রণে তৈরি মেডিসিনটি শরীরের মেটাবলিজমকে ঠিক রাখতে সহায়তা করে, ফলে সাধারণ খাবার খেয়েও ডায়েট মেনটেন করা সহজ হয়। দামি ডায়েট নয়, দরকার শুধু সঠিক নিয়ম আর নিয়মিত অভ্যাসের। আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন। আর এ ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্স কিংবা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।